আজকে আমরা বৃত্তর উপর লেকচার 2 নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখব। তো শুরুতে দেখো, এই বৃত্তটা তোমরা একটু খেয়াল করো। এই বৃত্তটা কি আছে? এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে। একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা একটু আমরা দেখব। এখানে দেখো, এই বৃত্তটা, এটা একটা বড় বৃত্ত, এটাকে আমরা একটু ছোট করে এঁকেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো, এই বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক মনে করো এটা মনে করো আমাদের কেন্দ্র। এই কেন্দ্রীয় স্থানাঙ্ক আমরা ধরলাম এইচ কে। তাহলে এই বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কি হলো আমাদের এইচ কে। এখন এই স্পর্শ বিন্দু আমরা নাম দিলাম মনে করো এ বিন্দু। স্পর্শ বিন্দু নাম দিলাম আমরা এ বিন্দু। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে এবং স্পর্শ বিন্দু হচ্ছে এ বিন্দু। এ থেকে সি যোগ করে দাও। এসি ইকাল টু কি হবে আমাদের? এসি ইকাল টু হবে আমাদের ব্যাসার্ধ। এসি ইকাল টু হবে আমাদের আর। এসি ইকাল টু হবে আমাদের আর। আবার এসি এর মানটা দেখো কোটির সমান। আবার এসি এর মানটা কি? আবার এসি এর মান দেখো কে। এসি এর মান ইকাল টু দেখো কে। দেখো ও, এটা যদি তুমি ও দাও তাহলে ও এ, ও এ হচ্ছে আমার কেন্দ্রের ভুজ যেটা হচ্ছে আমার এইচ। ও এ এটা হচ্ছে আমার কেন্দ্রের ভুজ যেটা হচ্ছে এইচ। আর এসি, এসি হচ্ছে আমার কেন্দ্রের কোটি যেটা হচ্ছে আমার কে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ব্যাসার্ধ এবং কেন্দ্রের কোটি পরস্পর সমান হয়ে গেছে। ব্যাসার্ধ এবং কেন্দ্রের কোটি পরস্পর সমান হয়ে গেছে। তাহলে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সেই বৃত্তটির ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মান। তাহলে সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং আর ইকাল টু হবে কেন্দ্রের কোটির পরম মান। আমরা এখানে কেন পরম মান ইউজ করলাম? কারণ ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না, কিন্তু স্থানাঙ্ক ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে। এখানে কের মান পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, কিন্তু ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না। এই জন্য আর এর মান হবে মডুলাস কে। তাহলে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মানের সমান, অর্থাৎ মডুলাস কে এর সমান। তাহলে একইভাবে যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি ঘটবে? এখানে তোমরা যে বৃত্তটা দেখতে পাচ্ছ এই বৃত্তটা কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হয় কেন্দ্রের ভুজের পরম মান। তাহলে এখানে আমরা একটা কেন্দ্রীয় স্থানাঙ্ক পাবো যেটা হচ্ছে আমাদের এইচ কে। তাহলে এখান থেকে যদি আমরা এটা যোগ করে দিই এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে। এই ব্যাসার্ধের মানটা কি হবে আমাদের? আমাদের ভুজের পরম মানের সমান হবে। তাহলে এই চিত্রটা একটু ভালো করে দেখো। এখানে ও এ, ও এ কে আমরা কি বলবো? এই যে ও এ, এটা হচ্ছে আমার কেন্দ্রের ভুজ এইচ। কেন্দ্রের ভুজ হচ্ছে এইচ, কেন্দ্রের কোটি হচ্ছে কে। তাহলে ও এ এটা হচ্ছে আমার কেন্দ্রের ভুজ যেটা হচ্ছে আমার এইচ এর সমান। আবার ও এ এটা ইকুয়ালটা কি আমাদের বিসি না? ও এ আর বিসি কি পরস্পর সমান? তাহলে আমরা কি বলতে পারবো? বিসি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু এইচ। তার মানে বিসি ইকুয়াল টু কি আমার? বিসি ইকুয়ালটা হচ্ছে আমার এইচ। বিসি ইকুয়ালটা হচ্ছে আমার এইচ। এবার এসি, এসি ইকুয়াল টু কি আমার? এসি ইকুয়ালটা হচ্ছে আমার কে, কেন্দ্রের কোটি। এসি ইকুয়ালটা হচ্ছে আমার কে। এখন দেখো আমাকে ব্যাসার্ধ পেতে হবে। তাহলে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে আমার বিসি। ব্যাসার্ধ হচ্ছে আমাদের বিসি। তাহলে বিসি সমান যেহেতু এইচ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু কি? এখান থেকে লিখতে পারি আমরা আর ইকুয়াল টু আমরা পাচ্ছি এইচ। কারণ বিসি হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে সেই বৃত্তটির ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের পরম মানের সমান। তাহলে দেখো সে কথাটা আমরা এখানে লিখে দিব। তাহলে 2 নম্বর কেসটা দেখো। 2 নম্বর কেসে বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে আমার কেন্দ্রের ভুজের পরম মান। কেন্দ্রের ভুজের পরম মান। তাহলে এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে। যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে মডুলাস কে, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে মডুলাস এইচ। এখন যদি একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে তার আর এর মানটা কেমন হয় সেটা এখন আমরা একটু দেখব। এবার দেখো এই বৃত্তটা, এই বৃত্তটা কিন্তু আমার এক্স অক্ষকে স্পর্শ করেছে,
ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তাহলে আগের মতোই আমরা বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কি ধরলাম, এইচের স্থানাঙ্ক হচ্ছে আমার এইচ, কেন্দ্রীয় স্থানাঙ্ক হচ্ছে আমার এইচ কে, আর কেন্দ্রকে আমরা সি বা সেন্টার দ্বারা প্রকাশ করি। তাহলে আমি ধরলাম এক্স অক্ষকে স্পর্শ করেছে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে আমার বি বিন্দুতে। তাহলে আসলে এসি যোগ করে দাও, এসি আর বিসি আমরা যোগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। তাহলে ও এ, দেখো তো ও এ, ও ইকুয়ালটা আমাদের কি হবে, ও ইকুয়ালটা হবে আমাদের কেন্দ্রের ভুজ, ও ইকুয়ালটা হবে আমাদের এইচ। আবার আবার খেয়াল করো, আবার বিসি, বিসি ইকুয়াল টু দেখো ও এ, বিসি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু আর। দেখো এই যে বিসি কি আমার, বিসি আছে ব্যাসার্ধ, তাহলে বিসি আছে আমার ও এর সমান, বিসি আছে আমার ও এর সমান, তার মানে বিসি ইকুয়াল টু যেহেতু আর, তাহলে ও ইকুয়াল টু আর। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং সুতরাং আমরা বলতে পারি আসছে আমাদের আর ইকুয়াল টু এইচ। সুতরাং আমরা বলতে পারি আর ইকুয়াল টু এইচ, যেহেতু ও ইকুয়াল টু আর আবার ও ইকুয়াল টু এইচ, তাহলে আর ইকুয়াল টু আমরা কি বলতে পারলাম, এইচ। এবার চলে আসি আমরা এসিতে। দেখো তো এসি ইকুয়াল টু কি, এসি ইকুয়াল টু আমার হচ্ছে কেন্দ্রের কোটি, এসি ইকুয়াল টু আমার কেন্দ্রের কোটি। কিন্তু এসি দেখো নিজে একটা ব্যাসার্ধ, এসি নিজে একটা ব্যাসার্ধ, তাহলে আমরা কি বলতে পারবো, সুতরাং আর ইকুয়াল টু আমরা বলতে পারবো কে, যেহেতু এসি নিজে একটা ব্যাসার্ধ। তাহলে আমরা ওভারঅল কি বলতে পারি, যদি একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে এইচ এবং কে উভয় মানে আর এর সমান হবে, এইচ এবং কে উভয় মানে আর এর সমান হবে। তার মানে সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারবো বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে মডুলাস এইচ ইকুয়াল টু মডুলাস কে, যে কোনো একটা নিলেই হবে। যদি একটা বৃত্ত উভয় অক্ষক স্পর্শ করে সেক্ষেত্রে সেই বৃত্তটির ব্যাসার্ধ হয় কেন্দ্রের ভুজের পরমান অথবা কেন্দ্রের কোটির পরমান, যে কোনো একটা নিলেই হবে। এক্ষেত্রে কেন্দ্রের ভুজ এবং কোটি একই হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো, সুতরাং দেখো, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে দেখো তো, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি বলতে পারবো, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক দেখো এইচ এবং কে উভয় কিন্তু আর এর সমান, তাহলে এইচ এবং কে এই দুইটার পরিবর্তে আমরা আর ব্যবহার করতে পারবো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি লিখতে পারবো, আর কমা আর। এই জিনিসটা মনে রাখতে হবে তোমাকে, যদি একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে সেই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ অথবা কেন্দ্রের কোটি, দুইটারই পরম মানের মডুলাসের সমান। এই ক্ষেত্রে কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটির মান সমান হবে, অর্থাৎ এইচ ইকুয়াল টু কে হবে, এইচ ইকুয়াল টু আমাদের কে হবে। যদি একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে এইচ এবং কে এর মান অবশ্যই পরস্পর সমান হবে। আর এইচ এবং কে যেহেতু সমান হয়ে যাবে, তো এইচ এবং কে উভয়ই আর এর সমান হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আমরা এইচ এবং কে এর পরিবর্তে আমরা খুব সহজে আর ব্যবহার করতে পারবো। তাহলে দেখো একটা বৃত্ত যদি আমার উভয় অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কিন্তু শুধু আর এর মান দিয়েই সমগ্র বৃত্তের সমীকরণটা তৈরি করা যায়, শুধুমাত্র আর এর মান দিয়েই সমগ্র বৃত্তের সমীকরণটা তৈরি করা যায়। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি পেয়েছি, আর কমা আর। তাহলে সমীকরণটা কেমন হবে, সমীকরণটা হবে এক্স মাইনাস আর স্কোয়ার যোগ ওয়াই মাইনাস আর স্কোয়ার, যেহেতু এক্স এক্স থেকে আমরা বিয়োগ করব কেন্দ্রের ভুজটা, তাহলে এক্স মাইনাস আর স্কোয়ার যোগ ওয়াই মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ তো আর ছিলই, তাহলে এটাই তখন হবে আমাদের সমীকরণ। তাহলে একটা বৃত্ত যদি উভয় অক্ষক স্পর্শ করে সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াচ্ছে এমন, সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াচ্ছে এমন। ক্লিয়ার? আর একটা বৃত্ত যদি শুধু এক্স অক্ষক স্পর্শ করে সেক্ষেত্রে আর ইকুয়াল হবে মডুলাস কে, এবং ওয়াই অক্ষক স্পর্শ করলে আর ইকুয়াল হবে মডুলাস এইচ। আর যদি উভয় অক্ষক স্পর্শ করে তাহলে আর ইকুয়াল হবে মডুলাস এইচ ইকুয়াল টু মডুলাস কে। তাহলে এই জিনিসটা তোমরা বুঝলেই আশা করি আমাদের ম্যাথ করতে অনেক ইজি হবে। তাহলে চলো আমরা এবার সরাসরি ম্যাথে চলে যাই, আমাদের বেসিক শেষ। টাইপ 2 এর ম্যাথ 2টা একটু দেখো, এটা খুব ইজি ম্যাথ, তুমি নিজেই পারবা। বলা হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র 4, 5 এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার
ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরমাণের সমান। তাহলে দেখো দেওয়া আছে কেন্দ্রের স্থানাঙ্ক, দেওয়া আছে কেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়াল টু 4,5। এবার কি বলা হচ্ছে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে বৃত্তটি যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে, এই যে কোটির পরমাণের সমান। সে কথাটা আমরা লিখে দিই। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং আর ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, আর ইকুয়াল টু আমরা বলতে পারবো কেন্দ্রের কোটির পরমাণের সমান, অর্থাৎ মডুলাস 5 এর সমান। মডুলাস 5 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 5। তাহলে ব্যাসার্ধ কত হলো আমাদের 5, আর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের 4,5। আমি তোমাদের গত লেকচারে বলেছিলাম, যদি ব্যাসার্ধ কিংবা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেই বৃত্তের সমীকরণ অবশ্যই এইচকে ফরম্যাটে করতে হবে। তাহলে সুতরাং বৃত্তটির সমীকরণ কি হবে দেখো সবাই। সুতরাং বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে এইচ এর মান কত, এইচ এর মান 4, কে এর মান 5, আর এর মান 5। তাহলে বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে এক্স মাইনাস 4 স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এবার এই মাইনাস হোল স্কোয়ার সূত্রে ফেলে দাও। এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 25 ইকুয়াল টু 25। এই 25 কাটা, তাহলে এখান থেকে আমরা একবারে সমীকরণটা লিখতে পারবো। সুতরাং একবারে সুন্দর করে লিখে দাও। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। বৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ম্যাথ 2 আমাদের শেষ। এবার আমরা ম্যাথ 3-তে চলে যাব। 3 নম্বর ম্যাথে সবাই দেখো, বলা হচ্ছে একটি বৃত্ত 1, 2 ও 3, 2 বিন্দুগামী। তার মানে একটা বৃত্ত 1,2 এবং 3,2 বিন্দু দিয়ে গমন করে। আচ্ছা, একটা বৃত্ত 1, 2 আর 3, 2 বিন্দু দিয়ে গমন করে, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে এই দুইটা বিন্দু দ্বারা সেই বৃত্তটা অবশ্যই সিদ্ধ হবে। এই দুইটা বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণটা অবশ্যই সিদ্ধ হবে। একটা সরলরেখা বা একটা বৃত্ত, কোন একটা বৃত্ত দিয়ে গমন করলে সেই বিন্দুর স্থানাঙ্ক দ্বারা সেই বৃত্ত বা সেই সরলরেখা অবশ্যই সিদ্ধ হবে, যেহেতু ওই বিন্দুটা দিয়ে বৃত্ত বা সরলরেখাটি গমন করেছে। এরপর বলা আছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু দেখো, আমি তোমাদের প্রায় সবগুলো ম্যাথই এক্স অক্ষকে স্পর্শ করে এই ফর্মেটে করিয়ে দিচ্ছি, কারণ যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি হয়, মডুলাস কে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কি হয়, মডুলাস এইচ। শুধু এতটুকুই পার্থক্য, বাকি সব কিছুই সেম। সো আমি এক্স অক্ষকে স্পর্শ করে এই ফর্মেটে অনেকগুলো ম্যাথ করে দিচ্ছি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করে যে ম্যাথগুলো হয় সেগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। তাহলে দেখো ম্যাথ 3টা দেখো, এখানে আমাদের 2টা ক্লু দেওয়া আছে। প্রথম ক্লু হচ্ছে বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে গমন করে, আর দ্বিতীয় ক্লু হচ্ছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে শুরুতে আমরা বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিই। তাহলে ধরি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে। তাহলে আমরা বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এইচ কমা কে। ইন জেনারেল সিম্পল কথা। আর কি বলছে, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তার ব্যাসার্ধ হবে অবশ্যই মডুলাস কে এর সমান। তাহলে বৃত্তটি যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সুতরাং আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, মডুলাস কে। তাহলে আমি কেন্দ্রের স্থানাঙ্কও জানি, ব্যাসার্ধও জানি। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে দেখো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার।
তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে আমাদের? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর এর মান কত? কে। তাহলে আমরা কি বলতে পারবো? ইকুয়াল টু কে স্কোয়ার। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন এইচ আর কে এই দুইটা মান বের করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এইচ এবং কে এই দুইটা মান বের করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা আমরা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এখন একটু দেখো, এই যে 1 নম্বর যে সমীকরণটা, এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের সমীকরণটা অবশ্যই 1, 2 ও 3, 2 বিন্দু দ্বারা সিদ্ধ হবে, কারণ বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে গমন করে। যেহেতু বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে গমন করেছে, তাহলে ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দ্বারা বৃত্তটা অবশ্যই সিদ্ধ হবে। এখন আমি যদি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দ্বারা এই 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করাই, তাহলে আমি সেখান থেকে সমাধান করে খুব সহজেই এইচ আর কে এর মানটা পেয়ে যাব। এখানে আমার আর নতুন করে আর বের করা লাগবে না, কারণ এখানে আর কে এর সমান হয়ে গেছে। শুধু এইচকে বের করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো আমরা লিখি, যেহেতু বৃত্তটি 1, 2 ও 3, 2 বিন্দুগামী, এখন আমরা এই দুইটা বিন্দু দ্বারা এই 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করাবো। তাহলে যেহেতু বৃত্তটি 1, 2 ও 3, 2 বিন্দুগামী, যেটা আমার কোশ্চেনেই দেওয়া আছে, এখন এই বিন্দু দ্বারা আমি 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করাবো, অর্থাৎ বৃত্তের সমীকরণকে সিদ্ধ করাবো। তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো? এক্স এর মান বসবে 1, ওয়াই এর মান বসবে 2। তাহলে এখানে কি হবে? 1 মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ 2 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। এটা নাম দিলাম আমরা 2 নম্বর। এবার আমরা 3, 2 বিন্দু দ্বারা সিদ্ধ করাই। তাহলে 3, 2 বিন্দু দ্বারা সিদ্ধ করালে কি হবে? দেখো, এক্স এর মান বসবে 3, ওয়াই এর মান বসবে 2। তাহলে 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। এটার নাম দিলাম 3 নম্বর। এবার একটু খেয়াল করো, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণের রাইট সাইডে কি আছে? রাইট সাইডে কে স্কোয়ার আছে। তার মানে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ পরস্পর সমান, কারণ এদের রাইট সাইড সমান। তাহলে এদের লেফট সাইডও পরস্পর সমান। তাহলে দেখো 2 ও 3 হতে পাই আমরা লিখতে পারি সমীকরণ 2 ও 3 হতে পাই 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার। এই মানটা আর এই মানটা পরস্পর সমান হবে, ইকুয়াল টু 3 মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ 2 মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে 2 মাইনাস কে হোল স্কোয়ার, 2 মাইনাস কে হোল স্কোয়ার কাটা। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 1 মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু 3 মাইনাস এইচ হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস এইচ হোল স্কোয়ারকে ভেঙে দাও, বলে কি পাবা? 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার। এখানে পাবা 9 মাইনাস 6h প্লাস এইচ স্কোয়ার। তাহলে এই এইচ স্কোয়ার, এই এইচ স্কোয়ার কাটা। তাহলে এখান থেকে তুমি এইচ এর মানটা খুব সহজেই পেয়ে যাবা। এখান থেকে এইচ এর মান কি হবে দেখো একটু সবাই। এইচ ক্যালকুলেশন করলে আমরা এইচ এর মান পাবো 2। তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেলাম। এখন এইচ এর মান আমি যদি সমীকরণ 2 এ বসাই দিই বা সমীকরণ 3 এ বসাই দিই, তাহলে আমি কে এর মান পেয়ে যাব। সমীকরণ 2 অথবা 3 যে কোনো একটা জায়গায় বসালেই তুমি কে এর মানটা পেয়ে যাবা। তাহলে এখন এইচ এর মান আমরা সমীকরণ 2 এ বসিয়ে পাই বা সমীকরণ 3 এ বসিয়ে পাই। এইচ এর মান আমি যদি সমীকরণ 2 অথবা সমীকরণ 3 যে কোনো একটাতে ইনপুট দিই, তাহলে আমি কে এর মান পেয়ে যাব। এখানে আমরা কে এর মান পাবো, এইচ এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই কে ইকুয়াল টু 5/4। কে ইকুয়াল টু পাবো আমরা 5/4। তুমি 2 এ বসাতে পারো, 3 এও বসাতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এইচ এর মান যদি আমরা সমীকরণ 2 এ বসাই, তাহলে আমরা কে এর মান পাই 5/4। এখন আমরা এই এইচ আর কে এই দুইটা মান সমীকরণ 1 এ বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সমীকরণ 1 এ বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সুতরাং বৃত্তটির সমীকরণ কি হবে দেখো। সুতরাং বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এইচ এর মান কত আমাদের? 2 হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। কে এর মান আমাদের 5/4। ওয়াই মাইনাস 5/4 হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার।
কে এর মান কত 5/4 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দাও, তাহলে তুমি বৃত্তের আদর্শ সমীকরণটা পেয়ে যাবা। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিবা, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিবা, পরে দেখবে একটা একটা কাটাকাটি যাবে, তখন লাস্টে একটা অ্যান্সার চলে আসবে। সেই অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, বাট ক্যালকুলেশনটা তোমরা বাসায় নিজেরা করবা। এখানে অ্যান্সারটা হবে, দেখো এখানে অ্যান্সারটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5y/2 প্লাস 4 = 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5y/2 প্লাস 4 = 0। এটাই হচ্ছে আমাদের যে আদর্শ বৃত্তটির সমীকরণ আমাদের বের করতে বলা হয়েছিল, সেই বৃত্তটির সমীকরণ হচ্ছে এইটা। দেখো চেহারাটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এই ফর্মেটে চলে এসছে। তো তোমাকে দিন শেষে সমীকরণটা ওইভাবেই আনতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এখন আমরা ম্যাথ 4টা দেখব। ম্যাথ 4টা সবাই দেখো, বলা হচ্ছে একটি বৃত্ত এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দুগামী। তাহলে বৃত্তটির সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। এইটা ঠিক একদম হুবহু ম্যাথ 3 এর মতো, শুধু ভাষাটা একটু ভিন্ন, আর কিচ্ছু না, একদম আগের মতোই। এক্স অক্ষকে স্পর্শ করবে এবং বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে গমন করবে। এক্স অক্ষকে স্পর্শ করবে এবং বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে গমন করবে। আগের একদম হুবহু বলে দিয়েছিল দুইটা বিন্দু দিয়ে গমন করবে, এখন সেই কথাটা একটু উল্টিয়ে বলেছে এক্স অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করবে এবং -1,9 বিন্দু দ্বারা বৃত্তটা গমন করবে। আচ্ছা, এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করার অর্থ কী? এখানে ছবিটি একটু দেখো, এই বৃত্তটা এক্স অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করে। এখন আমাকে বলো তো, এই বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক দ্বারা কি এই বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে না? কারণ এই বিন্দুটা কি বৃত্তের উপরস্থ একটা বিন্দু, আর বৃত্তের উপরস্থ সকল বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। তাহলে স্পর্শ বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক দ্বারা এই বৃত্তটা অবশ্যই সিদ্ধ হবে। তার মানে এই বৃত্তটা 2,0 বিন্দু দিয়ে গমন করে, আবার -1,9 এই বিন্দু দিয়েও গমন করে। তাহলে একদম হুবহু আগের মতো না, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে এবং দুইটা বিন্দু দিয়ে গমন করবে। তাহলে সেই আগের ম্যাথের ফর্মুলা ইউজ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমি হালকা একটু বলে দিচ্ছি, বাকিটা তোমরা বাসায় নিজেরা করে নিবা। শুরুতেই আমরা বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিব। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি ধরে নিব? এইচ, কে। আর বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, এর ব্যাসার্ধ হবে কে এর সমান। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা আর ইকুয়াল টু কী পাবো? সুতরাং আর ইকুয়াল টু আমরা পাবো মডুলাস কে। আর ইকুয়াল টু আমরা পাবো মডুলাস কে, একদম হুবহু ম্যাথ 3 মতো। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে দেখো সবাই। সুতরাং বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর এর মান কত? কে। তাহলে এখানে আমরা কি দেবো? কে স্কোয়ার। এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এখন এই যে বৃত্তের যে সমীকরণটা, এই সমীকরণটা দুইটা বিন্দু দ্বারা সিদ্ধ হবে। একটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু, আরেকটা হচ্ছে -1,9, তার মানে 2,0 বিন্দু। এই বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে, কারণ এই বিন্দু দিয়ে বৃত্তটা গমন করেছে, বৃত্তটা স্পর্শ বিন্দু দিয়ে গমন করেছে। আরেকটা বিন্দু কি? -1,9, এই বিন্দু দ্বারাও 1 নম্বর সমীকরণ সিদ্ধ হবে। তাহলে আগের মতো আমরা ওই কথাগুলো লিখে ফেলি। যেহেতু বৃত্তটি 2,0 এবং -1,9 বিন্দুগামী, কারণ বৃত্তটা এই বিন্দু এবং এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, তার মানে এই দুইটা বিন্দু দিয়ে বৃত্তটা গমন করবে। এখন এই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করাও, তাহলে অ্যান্সার তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবা। তাহলে সুতরাং 2,0 বিন্দু দিয়ে এটা সিদ্ধ করাও, 2 মাইনাস এইচ স্কোয়ার যোগ 0 মাইনাস
কে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 2 মাইনাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এই কে স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে আমরা এইচের মান পেয়ে যাব, এখান থেকে এইচের মান পেয়ে যাবো আমরা 2। তাহলে এইচের মানটা আমরা পেয়ে গেলাম 2। তাহলে 2,0 এই বিন্দু দ্বারা যখন আমি 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করলাম তখন আমি এইচের মান পেয়ে গেলাম 2। এবার আমরা -1,9 এই বিন্দু দ্বারা 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করাবো। তাহলে আবার -1 মাইনাস এইচ হোল স্কোয়ার -1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস কে হোল স্কোয়ার 9 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। এখন এইচ এর মান যদি 2, এইচ এর মান যে 2, এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কে এর মানটা খুব সহজেই পেয়ে যাব। এইচ এর মান 2, এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কে এর মানটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে এইচ এর মানটা সবাই বসিয়ে দাও। বা -1 মাইনাস -1 মাইনাস 2 হোল স্কোয়ার, এই যে এইচ এর মান 2 প্লাস এখানে আমরা পাবো 81 মাইনাস 18k প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। বা এখানে পাবো হচ্ছে 9 প্লাস 81 মাইনাস 18k। তাহলে এই কে স্কোয়ার কাটা ইকুয়াল টু 0। বা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কে এর মান পাবো, এখান থেকে ক্যালকুলেশন করলে কে এর মান আমরা পাবো 5। তাহলে আমরা এইচ এর মান পেয়ে গেলাম 2 এবং কে এর মান পেয়ে গেলাম 5। এবার আমরা এইচ আর কে এর মান, এইচ এবং কে এর মান সমীকরণ 1-এ বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সমীকরণ 1-এ বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা খুবই সহজ। 81 আর 9 যোগ করলে 90, আর 18k এই পাশে নিয়ে আসো, তাহলে কে ইকুয়াল টু পেয়ে যাবো অটোমেটিক্যালি 5। তাহলে সুতরাং বৃত্তটির সমীকরণ কী হবে সবাই একটু দেখো। সুতরাং বৃত্তটির সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার অর্থাৎ x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিলেই সরাসরি অ্যান্সার চলে আসবে। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের বৃত্তটির সমীকরণ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি যদি ম্যাথ 3টা বুঝে থাকো, ম্যাথ 4 তোমার কাছে খুব ইজি মনে হবে। যদিও দুইটা প্রশ্ন দুই রকম, কিন্তু বেসিক একদম সেম, প্রসিডিউর একদম সেম। এবার আমরা ম্যাথ 5-এ চলে যাব। ম্যাথ 5টা সবাই দেখো। বলা হচ্ছে একটি বৃত্ত এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। ঠিক আগের মতো বৃত্তটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। আমি তোমাদের অনেকবার বলেছি, যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করে অথবা যদি শুধু ব্যাসার্ধ দেওয়া থাকে, সেক্ষেত্রে সমীকরণ অবশ্যই এইচকে এই ফর্মেটে করতে হবে। যদি বৃত্তটা কোনো অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণটা অবশ্যই এইচকে ফর্মেটে করতে হবে, কারণ একটা অক্ষকে স্পর্শ করলে সেখান থেকে আমরা খুব সহজেই ব্যাসার্ধ পেয়ে যাই। যদি একটা বৃত্ত কোনো অক্ষকে স্পর্শ করে সেখান থেকে আমরা খুব ইজিলি ব্যাসার্ধটা পেয়ে যাই, আর ব্যাসার্ধ পেয়ে গেলেই আমাদের বৃত্তের সমীকরণের ফর্মেট হয় এইচকে। তাহলে এই সমীকরণটা আমরা এইচকে ফর্মেটেই করব। অনেক জায়গায় এই সমীকরণটা জিএফ ফর্মেটে করে দেয়, বাট আমার কাছে মনে হয় এটা এইচকে ফর্মেটে করাই ভালো, কারণ সবগুলো ম্যাথ এক ফর্মেটে করা বেটার। তাহলে এক্স অক্ষকে আমার কি করছে 4,0 বিন্দুতে স্পর্শ করে। আর কি বলছে, ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। মানে বৃত্তটা ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। তাহলে কোন একটা দৈর্ঘ্য খণ্ডন করে তার সূত্র কি ছিল, 2 × √f² - c। যেহেতু ওয়াই অক্ষ থেকে খণ্ডন করে এই জন্য f² - c, আর এক্স অক্ষ থেকে খণ্ডন করলে g² - c। আর gf এই দুটাকে কিন্তু এইচকে ফর্মেটে খুব সহজেই করা যায়। যেমন আমরা কিন্তু জানি আমাদের
এফ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইকুয়াল টু আমরা জানি মাইনাস কে, এফ ইকুয়াল টু আমরা জানি কি মাইনাস কে, আর জি ইকুয়াল টু আমরা কি জানি, জি ইকুয়াল টু জানি আমরা মাইনাস এইচ। এগুলো কিন্তু আমরা জানি, বা এটা তুমি উল্টায় বলতে পারো, কে ইকুয়াল টু মাইনাস এফ, এইচ ইকুয়াল টু মাইনাস জি, যেটা তোমার ভালো লাগে। তবে আমাকে যদি জিএফ থাকে সেখান থেকে আমি খুব ইজিলি এইচ এবং কে এর মান বের করতে পারবো, জাস্ট বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা আমাদের আদর্শ ফরম্যাটে চলে আসি। যেহেতু বলা হচ্ছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমি প্রথমেই কি করব, কেন্দ্রের স্থানাঙ্কটা ধরে নিই, কেন্দ্রের স্থানাঙ্কটা ধরে নিব। ধরি কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে, কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে। তাহলে যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কী হবে, কে এর সমান, মডুলাস কে এর সমান। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং আর ইকুয়াল টু কী হবে, সুতরাং আর ইকুয়াল টু হবে মডুলাস কে, আর ইকুয়াল টু হবে মডুলাস কে। তাই সুতরাং বৃত্তটির সমীকরণ কী হবে দেখো, সুতরাং বৃত্তটির সমীকরণ কি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর এর মান কি কে, তাহলে এখানে আমরা লিখবো কে স্কোয়ার। এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। দেখো প্রসিডিউর কিন্তু একদম হুবহু 3 নম্বর ম্যাথ 4 নম্বর ম্যাথের মতো। তো ওই ম্যাথগুলো তুমি বুঝে আসলে ম্যাথ 5, 6, 7 তোমার কাছে খুব একটা কঠিন মনে হবে না। তাহলে বৃত্তটির সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের উদ্দেশ্য কি, এইচ আর কে এর মান বের করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এইচ এবং কে এর মান বের করতে পারলে আমাদের অ্যান্সার শেষ। তাহলে এবার আসো, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, এ কথার অর্থ কি, এই 4,0 বিন্দু দ্বারা 1 নম্বর সমীকরণটা অবশ্যই সিদ্ধ হবে, 4,0 বিন্দু দ্বারা 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ বৃত্তটা সিদ্ধ হবে। তাহলে আসো আমরা সেই কথাটা এখানে করি। বলা হচ্ছে আবার বৃত্তটি এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, সুতরাং 4,0 বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মান যথাক্রমে 4 ও 0 বসাবো। তাহলে দেখো, সুতরাং এক্সের মান বসাবো 4, সুতরাং 4 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান বসবে 0, 0 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো ঠিক আগের মতো, 4 মাইনাস এইচ হোল স্কোয়ার, এই দেখো এই কে স্কোয়ার কাটা যাবে, হোল স্কোয়ার ইকুয়াল টু 0 পাবো, বা আমরা এইচের মান কত পাবো, বা আমরা এইচের মান পাবো 4, এইচের মান পাবো আমরা 4। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এইচের মানটা পেয়ে গেলাম, এইচের মান কত পেলাম, 4 পেলাম। এখন আমাদের উদ্দেশ্য কি, কে এর মানটা বের করা। তাহলে কে এর মান বের করার জন্য আমাকে আরেকটা সত্য, সেটা কিন্তু সাহায্য নিতে হবে। সেই সত্যটা কি, বলা হচ্ছে ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যাক খণ্ডন করে। তাহলে এই কথাটা আমরা লিখবো, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যাক খণ্ডন করে, সুতরাং 2 × √f স্কোয়ার মাইনাস c ইকুয়াল টু 6। যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যাক খণ্ডন করে, এটা আমার কোশ্চেনই বলা আছে, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যাক খণ্ডন করে, সুতরাং আমরা কি বলতে পারবো, সুতরাং 2 × √f স্কোয়ার মাইনাস c ইকুয়াল টু কি 6 পাবো, 2 × √f স্কোয়ার মাইনাস c ইকুয়াল টু পাবো আমরা 6, বা √ দেখো এই এফের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারবো, এফের পরিবর্তে আমরা ইউজ করতে পারবো মাইনাস কে, এফের পরিবর্তে আমরা ইউজ করতে পারবো মাইনাস কে। তাহলে মাইনাস কে স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু কী পাবো আমরা, এটা ওই পাশে চলে গেলে পাবো 3, এখান থেকে একবারে ক্যালকুলেশন করলে আমরা পাবো কে স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু আমরা পাবো 9। তাহলে কে স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু আমরা কী পেলাম, 9 পেলাম। এই সমীকরণটা থেকে আমরা এখন আমরা যদি সি এর মানটা বের করতে পারি, তাহলে আমরা কিন্তু কে এর মানটা পেয়ে যাব। যদি আমরা সি এর মানটা বের করতে পারি, তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে কে স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 9, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। আমরা কিন্তু এইচ এর মান অলরেডি পেয়ে গেছি, এখন আমার শুধু দরকার সি মানে কে এর মানটা। এইচ এর মান পেয়ে গেছি,
কে এর মানটা বের করতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে। এখন কে এর মানটা বের করব, কিন্তু মাঝখানে ঝামেলা তৈরি করেছে সি, মাঝখানে ঝামেলা কী তৈরি করেছে সি। আবার একটা কন্ডিশন দেখো, যেহেতু বলেছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে আমরা কি জানি, সেই বৃত্তের ক্ষেত্রে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 0 হয়, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাই, জি স্কোয়ার ইকুয়াল টু সি পাই। যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে অবশ্যই জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। এখন জি ইকুয়াল টু কি, জি ইকুয়াল টু মাইনাস এইচ, তাহলে এখানে মাইনাস এইচ বসিয়ে দিলে আমরা সি এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো, আবার যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, আবার যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, আবার বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায় আমরা লিখতে পারি জি স্কোয়ার ইকুয়াল টু আমরা সি লিখতে পারি। আবার জি এর মান কি, জি এর মান হচ্ছে মাইনাস এইচ, তাহলে আমরা কি লিখবো, এইচ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে আমরা পেয়ে গেলাম এইচ স্কোয়ার ইকুয়াল টু সি, তার মানে সি ইকুয়াল টু আমরা কি পেলাম, সি ইকুয়াল টু আমরা পেলাম এইচ স্কোয়ার, সি ইকুয়াল টু আমরা পেলাম এইচ স্কোয়ার। এখন এই সি এর মান সমীকরণ 2 এ বসাবো। তাহলে দেখো সমীকরণ 2 এ সি ইকুয়াল টু এইচ স্কোয়ার বসিয়ে পাই। সমীকরণ 2 এ এখন আমরা সি ইকুয়াল টু এইচ স্কোয়ার বসাবো, তাহলে কি পাবো, কে স্কোয়ার মাইনাস সি এর মান কি বসাবো, এইচ স্কোয়ার, তাহলে কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 9। আবার এইচ এর মান কত দেখো, এইচ এর মান কিন্তু 4, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো কে স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 9, বা কে স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো 25, বা কে ইকুয়াল টু আমরা পাবো প্লাস মাইনাস 5। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু পেলাম 25, তাহলে কে ইকুয়াল টু আমরা কি পাবো প্লাস মাইনাস 5। তাহলে কে এর মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি, আমরা কে স্কোয়ার ইকুয়াল টু পেলাম 25, এখান থেকে আমরা যদি বর্গমূল করি তাহলে কে এর মান পাবো প্লাস মাইনাস 5। তাহলে সুতরাং বৃত্তটির সমীকরণ হবে, দেখো এখন আমরা এইচ এর মান 4 বসাই দিব এবং কে এর মান প্লাস মাইনাস 5 বসাই দিব। এই যে 1 নম্বর সমীকরণে এইচ এর মান 4 বসাবো এবং কে এর মান বসাবো প্লাস মাইনাস 5। তাহলে সুতরাং বৃত্তটির সমীকরণ, তাহলে দেখো সুতরাং বৃত্তটির সমীকরণ কি হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার মানে এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে কে এর মান কত পাইছি প্লাস মাইনাস 5, এই জন্য ওয়াই প্লাস মাইনাস 5 স্কোয়ার ইকাল টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এখানে কিন্তু কে স্কোয়ার, এটা কি এই কে স্কোয়ারটা কিন্তু ব্যাসার্ধ, এই কে স্কোয়ারটা কিন্তু ব্যাসার্ধ, এই জন্য যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না এই জন্য এখানে আমরা প্লাস মাইনাস ইউজ করবো না। এই কে স্কোয়ারটা কি আমাদের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না বলে এখানে আমরা জাস্ট শুধু 5 ইউজ করবো, প্লাস মাইনাস 5 ইউজ করবো না। পরে এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয়ে যাবে। এটা যেহেতু আমাদের ব্যাসার্ধ এই জন্য ব্যাসার্ধর আগে আমরা প্লাস মাইনাস ইউজ করবো না, শুধু 5 ইউজ করবো। এখানে কে এর মান প্লাস মাইনাস 5 হলেও এখানে আমরা কে এর মান প্লাস মাইনাস 5 বসাবো না, জাস্ট প্লাস 5 বসাবো। ক্লিয়ার? এবার এইটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলে দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা সূত্রে ফেলে দিই তাহলে আমাদের অ্যান্সারটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার বৃত্তটির সমীকরণ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। সো আজকে এতটুকুই থাক, নেক্সট আবার দেখা হবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।